إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা কি, কোথায় থেকে এর উৎপত্তি, কিভাবে শুরু হলো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলতে আসলে কি বোঝায়, বর্তমান পৃথিবীতে কোথাও আছে কিনা, থাকলে সেটার নমুনা কেমন, এই বিষয়গুলো আমাদের সামনে একটু আলোচনা করা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের যখন দাওয়াত দিলেন, সেই দাওয়াতটার সময়টা দুটো ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে মক্কি জিন্দিগি, অর্থাৎ মক্কায় তিনি যতদিন বসবাস করেছেন দাওয়াত দিয়েছেন। আরেকটা হচ্ছে মাদানী জিন্দিগি, অর্থাৎ মদিনায় তিনি যতদিন দাওয়াত দিয়েছেন। মক্কি জিন্দিগি হচ্ছে 13 বছর। কত বছর? 13 বছর। আর মাদানী জিন্দিগি হচ্ছে 10 বছর। আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দিগির 13 বছরের মধ্যে 13 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন মাত্র 100 অথবা তার চাইতে কিছু কম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আর মাদানী জিন্দিগির বাকি 10 বছরে বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরাম প্রায় 1.5 লক্ষ, মানে 1,20,000-এর উপরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পাই, একটা সামারি আমাদের সামনে উপস্থাপিত হয় যে এর আগে আরেকটু কথা আছে যে কেন মক্কি জিন্দিগিতে কম, কেন মাদানী জিন্দিগিতে অনেক বাড়লো। মক্কি জিন্দিগিতে দাওয়াত ছিল, তালিম ছিল, তাজকিয়া ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ ইসলামের সেটি ছিল না, সেটা হচ্ছে দিফা, প্রতিরোধ করা। এই জিনিসটা ছিল না। ঠিক আছে? মক্কি জিন্দিগিতে দাওয়াত ছিল, তালিম ছিল, তাজকিয়া ছিল। দাওয়াত আমরা বুঝি মানুষকে দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আহ্বান করা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাজকিয়া কি? আত্মশুদ্ধি, মানুষকে পরিশুদ্ধ করা। একজন ব্যক্তি গুনাহগার, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন, বললেন যে আমার এই সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা চিকিৎসা দিলেন, আধ্যাত্মিক চিকিৎসা। এটাকে বলে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করা, ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করা। কোনো একজন নবী রাসূল অথবা নবী রাসূল উত্তরাধিকারী যারা, উত্তরসূরি যারা, তাদের কাছে গিয়ে নিজেকে পরিশুদ্ধ করার এই প্রচেষ্টা, এই প্রক্রিয়াকে বলে তাজকিয়াতুন নফস, ইসলাহে নফস, আত্মশুদ্ধি করা। এটাও মক্কি জিন্দিগিতে ছিল, মক্কি জিন্দিগিতে ছিল। তালিম, ইসলামের শিক্ষাদান। আমরা সবাই জানি দারুল আরকামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিক্ষা দিতেন, বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন। আচ্ছা, তাহলে আমরা দেখছি এটা হচ্ছে মক্কি জিন্দিগির মৌলিক কাজগুলো। মাদানী জিন্দিগির মৌলিক কাজগুলোর মধ্যে এই তিনটা প্রবাহমান ছিল, সাথে সাথে একটা বৃদ্ধি হয়েছে, সেটা হচ্ছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদেরকে জুলুম করা হয়েছে, যাদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, এখন থেকে তাদেরকে কি করা হলো? প্রতিরোধ করার অনুমতি দেওয়া হলো। তাহলে ইসলামে যে জিহাদ ব্যবস্থাটা আছে, সেটা কি মানুষকে হত্যা করার জন্য, নাকি জুলুম হলে প্রতিরোধ করার জন্য? জুলুম হলে প্রতিরোধ করার জন্য। বাকি ইসলামের মধ্যে ইসলামের আরেকটি শাখা, জিহাদের আরেকটি শাখা ইকদামি, আক্রমণাত্মকমূলক জিহাদ, এটাও আছে। এটা ভিন্ন আলাপ, আমরা আজকে সেদিকে যাব না। বাকি মৌলিকভাবে ইসলামের জন্য সর্বপ্রথম দ্বিতীয় হিজরিতে, মাদানী জিন্দিগির দ্বিতীয় হিজরিতে যখন রব্বুল আলামিন মুসলমানদের উপর জিহাদকে ফরজ করেন, অনুমতি দেন, তখন আয়াত কিন্তু এটাই, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে লড়াইয়ের অনুমতি দেওয়া হয়েছে। জুলুমের মাত্রাটা কেমন ছিল? জুলুমের মাত্রাটা ছিল উত্তপ্ত বালিতে, শুধুমাত্র ঈমান আনার অপরাধে উত্তপ্ত বালিতে খালি গায়ে শুইয়ে রাখা হয়েছে এবং উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। অপরাধটা কি? কাউকে হত্যা করেছিল? কাউকে হত্যা করা নেই, শুধু বলেছে আহাদ, আমার রব একজন,
ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারা বলেছিল যে আমাদের রব হচ্ছে আল্লাহ, এবং তারা এই কথার উপর অটল এবং অবিচল ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পূর্বেকার সময়ের একটা ঘটনাকে উল্লেখ করে বলেন যে তাদের কোনো অপরাধ ছিল না, সেই মুমিনদের আসহাবুল উখদুদের যারা লোক, তাদের ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা আল আজিজ আল হামিদ রব্বুল আলামিনের উপর তারা কি করেছিল? বিশ্বাস স্থাপন করেছিল। এটা তাদের অপরাধ। এই অপরাধের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। হ্যাঁ, নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে, মাল সম্পদ সবকিছু ছেড়ে তারা কোথায় আসছেন? সবাই মদিনাতে চলে এসেছে। রব্বুল আলামিন এবার তার রাসূলকে আদেশ দিলেন যে মদিনাতে এসেও যদি তারা আপনাদেরকে ডিস্টার্ব করে, সমস্যা সৃষ্টি করে, এখন কিন্তু আপনারা আর কি করবেন না? চুপ থাকবেন না মক্কার মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাক্কি জিন্দেগি এবং মাদানী জিন্দেগির মধ্যে মৌলিক একটি পার্থক্য হচ্ছে যে মাক্কি জিন্দেগির কাজ মৌলিক যেগুলো, মাদানী জিন্দেগির কাজও সেগুলো। মাদানী জিন্দেগিতে একটি কাজ বৃদ্ধি পেয়েছে, সেটি হচ্ছে জুলুম করলে জুলুমটা সহ্য না করা, অন্যায় করলে অন্যায়ের কি করা? প্রতিবাদ করা। এই প্রতিবাদ অংশটুকু না থাকায় মাক্কি জীবনের ইসলামটা পূর্ণাঙ্গ নয়। আপনি এভাবে কথা বললেন, হ্যাঁ, কিভাবে? এটা আমরা রব্বুল আলামিনের অভিপ্রায় থেকে আমরা দেখতে পাচ্ছি। কারণ আল্লাহ তাআলা নিজেও চাননি যে ইসলাম অবদমিত অবস্থায়, দলিত অবস্থায় থাকুক। এ কারণে রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে বললেন, আপনি প্রয়োজনে স্বদেশ ত্যাগ করুন, হিজরত করুন। সাহাবায়ে কেরামরা কোথায় হিজরত করেছেন? প্রথমে হাবশায়, পরে মদিনায় হিজরত করেছেন। তাহলে মৌলিক কথা কি দাঁড়ালো? মৌলিক কথা দাঁড়ালো যে ইসলাম পূর্ণাঙ্গ হবে তার 4টা শাখার মাধ্যমে। তালিম থাকবে, তাজকিয়া থাকবে, তারপরে আপনার দাওয়াত থাকবে, এবং কি দিফা, অর্থাৎ যদি কেউ আমাদেরকে আক্রমণ করে আমরা তার কি করব? প্রতিরোধ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন আদেশ দিলেন, তিনি মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে তিনি সেখানে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, বহুজাতিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আমাদের মিডিয়া, বর্তমান সময়ে সেকুলার মিডিয়াগুলো একটি অপপ্রচার আমাদের মধ্যে চালায় যে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে এই দেশের হিন্দু খ্রিস্টানদের কি অবস্থা হবে। তারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠা হলেই এর পরদিন সমস্ত হিন্দুদেরকে বুলডোজার দিয়ে মনে হয় বঙ্গোপসাগরে ফেলে দিবে। এরকম একটা থিওরি তারা মানুষের কনসেপ্টের মধ্যে কি করে দিছে, মানে সেভ করে দিছে একবারে। ঠিক আছে? সুতরাং হিন্দুদের উচিত, এবং যারা লিবারেল আছে তাদের উচিত ইসলামের বিরোধিতা করা, খিলাফা রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করা। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেটি ছিল একটি বহুমুখী বহুজাতিক কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা। কি রাষ্ট্র ব্যবস্থা বলেন তো? বহুজাতিক ইসলামী খিলাফা, বহুজাতিক ইসলামী কল্যাণ রাষ্ট্র ছিল সেটা। প্রমাণ হচ্ছে মদিনার আনসার সাহাবায়ে কেরাম যারা মুসলমানদেরকে সাহায্য করেছেন তাদেরকে আনসার বলা হয়। মক্কার মুহাজির সাহাবায়ে কেরাম, তাহলে দুই গ্রুপ মুসলমানদের মধ্যেই আছে মৌলিকভাবে। এরপর আসেন মদিনার মধ্যে আবার মুশরিকিন ছিল যারা মূর্তি পূজা করত, তারা এক গ্রুপ বিশ্বাসের ক্ষেত্রে, ধর্মে মানার ক্ষেত্রে। এরপরে মদিনার মধ্যে খ্রিস্টান ছিল স্বল্প পরিমাণে। এরপরে মদিনার মধ্যে ইহুদিরা ছিল মোটামুটি বেশি পরিমাণে। তাহলে বলুন তো মোট কয়টা জাতিগোষ্ঠী হলো? 4টা। বেসিক ভাবে 4টা। মুসলিম, মূর্তি পূজারী, পৌত্তলিক যাদেরকে আমরা বলি, মুশরিক যাদেরকে বলি, তারপর হচ্ছে ইহুদি, তারপর হচ্ছে খ্রিস্টান। তাহলে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সনদ দিয়ে কিন্তু চারিদিকে সবাই কি করে? আওয়াজ তোলে। কিন্তু মদিনা সনদ কি? কাদের সাথে মদিনা সনদ করা হয়েছিল? মদিনা সনদের ধারাগুলো কি? মদিনা সনদের দ্বিতীয় ধারা হচ্ছে মুসালামাতু আহলিল কিতাব ওয়া তামিনিহিম আলা দীনিহিম ওয়া আমওয়ালিহিম, যে অমুসলিম যারা, আহলে কিতাব যারা, তাদের জীবন এবং মাল সম্পদের পরিপূর্ণ নিরাপত্তা এবং ধর্মের নিরাপত্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমদেরকে খেদিয়ে দেওয়ার, অমুসলিমদেরকে ধ্বংস করার কোন থিওরি, কোন সিস্টেম কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সেটা শিক্ষা পাই না, এবং সেটা কোন ইসলামের শিক্ষাও না। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরবর্তী যে ইসরা, রোম, পারস্য এই সমস্ত ভূমিগুলো দখল করেছেন, এগুলোতে তারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলাম পৌঁছিয়েছেন। সেখানেও একই থিওরি ব্যবহার হয়েছে। আমি এই থিওরিটা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব যে অমুসলিমদের সাথে কোনো একটি মুসলিমদের বাহিনীর যে লড়াইয়ের বিষয়টা, সেটা কিরকম আসলে। প্রথম ধরেই কিন্তু আমরা কারো বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করি না, এই অনুমতি ইসলাম আমাদেরকে দেয় না।
এর পূর্বে আরো ধাপ আছে, আমরা ইনশাআল্লাহ সামনে সেটা আলোচনা করবো। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে সেখানে একটি বহুজাতিক ইসলামী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্র ব্যবস্থাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর সেখানে প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, শরীয়তের প্রধান হিসেবে, উভয় দিকের প্রধান হিসেবে তিনি পরিচালনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে এই রাষ্ট্র ব্যবস্থার প্রধান কে হয়েছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা পয়েন্ট আছে আমাদের জন্য বুঝতে হবে বিষয়টা, যে খিলাফা রাষ্ট্র ব্যবস্থা এবং এর আমির প্রতিষ্ঠা করা, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের একজন আমির তৈরি করা, একজন খলিফা মনোনয়ন করা এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর ওনার দাফন কাফন না করে সাহাবায়ে কেরামরা আগে খলিফা নির্বাচনকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ ইসলামের মধ্যে দাফন কাফন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে খুব দ্রুত দাফন করাটা খুব বেশি কি গুরুত্বপূর্ণ। যে আমাদের সমাজে একটা ব্যাড কালচার আছে, হ্যাঁ, যে আজকে মারা গিয়েছে 2 দিন পরে দাফন করে, ঢাকা থেকে আনে, বিদেশ থেকে ছেলে আসবে, মেয়ে আসবে, এই ধরনের বিভিন্ন কালচারের কারণে দেরি করে। দেরি করা একদম ঠিক না। সকালে মারা গেছে দুপুরের আগে দাফন করে দেন, দুপুরের পরে মারা গেছে রাত হওয়ার আগে কি করে দেন, দাফন কাফন সম্পন্ন করে দেন। কিন্তু এটা করা হয় না। মৌলিক ইসলামের নিয়ম হচ্ছে দাফন কাফনে কি করা, দ্রুত করা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন কতটুকু দেরি হয়েছে আপনারা কি জানেন? সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অথচ ওনার দাফন কাফন হয়েছে বুধবার। কিবার? বুধবার। কেন? কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের মধ্যে আগে আমির মনোনয়নকে এত বেশি প্রাধান্য দিয়েছেন। আনসার সাহাবীরা এক জায়গায় বসে গিয়েছেন, সাকিফে বনু সাঈদ, এখানের মধ্যে তারা বসেছেন যে তারা আনসারদের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে ফেলবেন। তারা মনে করছেন যে যেহেতু তারা আমাদের দেশে আসছে, সুতরাং সব দিক থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছি এবং আমাদের হক। মুহাজির সাহাবায়ে কেরামদের কাছে যখন খবর গেল, হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, এই 3 জন সাহাবী, অথবা তাদের সাথে 2-1 থাকতেও পারে, নাও থাকতে পারে, এই 3 জন সাহাবীর সাথে সাথে সাকিফে বনু সাঈদ, মানে সাকিফে বনু সাঈদ মানে বনু সাঈদের যে গোত্র, সেই গোত্রের একটা বৈঠকখানা, সেই বৈঠকখানায় তারা গেলেন। যে দেখলেন যে সেখানে আনসারদের অনেক সাহাবায়ে কেরাম এবং তারা সেখানে বসে পরামর্শ করছেন কাকে ওনারা আমির মনোনীত করবেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা সারগর্ব একটা বক্তব্য দিলেন। তিনি বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, কিছু বিষয় আছে যে কুরাইশরা, আল আইম্মাতু মিন কুরাইশ, আমির হবে, ইমাম হবে কুরাইশদের থেকে। এই বিষয়গুলো নিয়ে তিনি উপস্থাপন করলেন। এরপর তিনি বললেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ অথবা ওমর ইবনে খাত্তাব থেকে যে কোনো একজনকে আপনারা কি করুন, খলিফা মনোনীত করুন। এতটুকু বলার পরে হযরত ওমর দাঁড়ালেন। উনি বললেন যে আমি আবু বকরের এর পূর্বের সমস্ত কথার সাথে একমত, সর্বশেষ কথাটা ছাড়া, মানে আমি অথবা আবু উবাইদা ইবনুল জাররাহ আমির হবে, এই কথাটা ছাড়া বাকি সব কথার সাথে একমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে দাঁড়িয়ে যিনি মুহতি করেছেন তিনি হচ্ছে আবু বকর, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাতে যিনি সফর সঙ্গী ছিলেন তিনি হচ্ছে আবু বকর। এভাবে তিনি কয়েকটি বিষয় উপস্থাপন করলেন যে আসলে ইমামতের চিহ্নটা কার দিকে, আলামতটা কি করে, হযরত আবু বকরের দিকেই নির্দেশ করে। এরপরে তিনি আর দেরি করলেন না, হযরত ওমর বললেন যে আবু বকর আপনি আমার বায়াত নেন। এভাবে তিনি হাত দিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে বায়াত নিলেন। আচ্ছা আপনি আমাকে বলুন তো, সাকিফে বনু সাঈদের মধ্যে যেটা হলো, বনু সাঈদের বৈঠকখানার মধ্যে যেটা হলো, সেটা কি গণতন্ত্র? যদি গণতন্ত্র হইতো, খুব ভালো করে একটা ফিকির করেন, তাহলে কি মুহাজিরদের সেখানে আমির হওয়ার কোনো সুযোগ ছিল? মুহাজিররা কতজন? তাদের সাথে 2-1 থাকতেও পারে, নাও থাকতে পারে। 3 জনের কথা স্পষ্ট আছে কিতাবের মধ্যে, আর বাকি সবাই হচ্ছে কি আনসার। তো ইসলামের মধ্যে খিলাফা রাষ্ট্র ব্যবস্থা, আমির মনোনয়ন, প্রধান মনোনয়ন, প্রেসিডেন্টের মনোনয়নের জন্য যে সিস্টেমটা, এটার মধ্যে গণতন্ত্রের কোনো কনসেপ্ট আমরা দেখছি না, বরং গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী একটা কি কনসেপ্ট এখানে কাজ করছে। আমাদের মধ্যে যারা বাংলাদেশের যারা ইসলামী গণতান্ত্রিক রাজনীতিবিদ দলের লোকেরা আছেন, তারা কি কি বলে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাদের নির্বাচনগুলো গণতান্ত্রিক ছিল। নাউজুবিল্লাহ বলেন সবাই। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা একটা মিথ্যা তহমত, অনেক বড় ধরনের একটা অপবাদ দেয়। আমরা যে ইতিহাসের এই বাস্তবতা থেকে দেখতে পেলাম, যে আমি বললাম যে কথাটা এতটুকুই না, আসলে আপনি যদি হাদিস এবং সিরাত দেখেন, দেখবেন যে এই বিষয়গুলো এখানে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। এরপর কি হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মনোনয়ন করা হলো। তিনি 2 বছর সামথিং সময় খিলাফা রাষ্ট্র ব্যবস্থার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করলেন। এরপর তিনি কি করলেন, ওনার ইন্তিকালের পুরো মুহূর্তে তিনি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন যে আমি
তোমাদের পরবর্তী খলিফা হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে যেভাবে একটা বিশৃঙ্খলা শুরু হওয়ার সম্ভাবনা ছিল, এরকম পরিস্থিতি আমি করতে চাই না। বিদায় আমি তোমাদের জন্য একজনকে মনোনীত করে দিয়ে যাব। আমি উমর ইবনুল খাত্তাবকে তোমাদের জন্য খলিফা মনোনীত করতে চাই। তোমাদের এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা, কোনো বক্তব্য আছে কিনা? উনি যাদের সাথে পরামর্শ করলেন, অনেক সাহাবায়ে কেরাম বললেন যে ঠিক আছে। একজন মাত্র সাহাবী বললেন যে তিনি একটু গরম মানুষ, তিনি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পান তাহলে একটু সমস্যা হতে পারে। তখন তিনি বললেন না, রাষ্ট্রের বোঝা যখন তার উপর আসবে তখন সে এমনিতে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এতটুকু কথার উপরে তিনি একটা ওসিয়তনামা লেখাইলেন। এরপরে সবাইকে ডাকলেন, ডাকিয়া তিনি ঘোষণা দিলেন যে আমি আবু বকর, আমার সন্তান, আমার আত্মীয় এমন কাউকে তোমাদের জন্য খলিফা মনোনীত করছি না। আমি এমন একজনকে খলিফা মনোনীত করছি যাকে আমি উম্মার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর এবং সবচেয়ে বেশি কি মনে করি, যোগ্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি। তিনি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই মেনে নিলেন। আচ্ছা বলুন তো, এখানে কি গণতন্ত্রের কোনো কনসেপ্ট আছে? এটা তো ডাইরেক্ট সিলেকশন, এটা তো ডাইরেক্ট কি। তাহলে আমরা দুইজন খলিফার মনোনয়ন দেখছি যেখানে কোনো কি নাই, গণতন্ত্রের কোনো কনসেপ্ট নেই। আসেন আমি তৃতীয় নম্বরটাও বলি, আগে আমাদের খেলাফতের রাশেদের আলোচনাটুকু শেষ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়াচ্ছেন। উনি 10 বছর খেলাফতের রাষ্ট্র আমির ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওনার একজন কৃতদাস ছিল মাজুসি পত্তরিক, তার নাম ছিল আবু লুলু। এই আবু লুলু কোনো একটি কথার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর ক্ষিপ্ত হইলেন এবং সে একটি বিষাক্ত ছুরি এনে নামাজের মধ্যে পিছনে দাঁড়াইলেন। সে কিন্তু মুসলমান না, মাজুসি মানে কি, মূর্তি পূজারী। সে পারস্যের অধিবাসী। সে মুগীরা ইবনে শুবা নামক একজন সাহাবীর কি দাস, কৃতদাস। সে মসজিদের মধ্যে ছদ্মবেশ দিয়ে ঢুকলো। এরপরে নামাজরত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ছুরিকাঘাত করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপর আরেকজন সাহাবীর সামনে দাঁড়িয়ে নামাজ শেষ করলেন। এর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি চাইলে খলিফা মনোনয়ন না করেও চলে যেতে পারি, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। আর আমি চাইলে হযরত আবু বকরের মতো কাউকে খলিফা নির্ধারণ করতে পারি, যেভাবে হযরত আবু বকর করে গেছেন। কিন্তু আমি এই দুটোটার কোনোটাই আমি করব না। আমি কি করব? আমি করতাম নির্দিষ্ট একজনকে আমি খলিফা মনোনীত করতাম। যদি আবু উবাইদা ইবনুল জাররাহ, মনে আছে আপনাদের? হ্যাঁ, তিনজনের একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিনুল উম্মাহ, উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। সে যদি জীবিত থাকতো আমি তাকে নির্দ্বিধায় খলিফার দায়িত্ব দিয়ে চলে যেতাম, কিন্তু আজকে সে জীবিত নাই। এরপর হচ্ছে কি, সালেম একজন সাহাবী, তার একজন দাস। খুব ভালো করে খেয়াল করবেন, কি একজন দাস। সে যদি জীবিত থাকতো তাকেও আমি খলিফার দায়িত্ব দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু সেও জীবিত নেই। সুবহানাল্লাহ। বলুন তো, হযরত ওমরের যে চয়েস দুইজন, তার মধ্যে একজন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, হ্যাঁ, যাকে আমরা সবাই জানি চিনি, হ্যাঁ, কিন্তু আরেকজন সাহাবীর দাস। সে কিনা কোনো আজাদ ব্যক্তি না, স্বাধীন ব্যক্তি না, কিন্তু তাকেই তিনি খলিফার জন্য মনোনয়ন করছেন। তাহলে ইসলামের মধ্যে খলিফা মনোনয়নের জন্য ভোট চাওয়া, ভোট দেওয়া, দাঁড়ানো, অমুক ভাই আমি, হ্যাঁ, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম কোনো কনসেপ্ট নাই। বরং যার বেশি তাকওয়া তাকে কি করা হবে, বুঝতে পারছেন বিষয়টা? ওই দাসের তাকওয়াটা অন্যান্য আজাদ সাহাবায়ে কেরামদের চাইতে বেশি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিতে। আর হযরত ওমরের দৃষ্টি কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আপনার গভর্নর নির্বাচনের ক্ষেত্রে এত নিখুঁত ছিল যে উনি ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া, ব্যক্তির ইতিহাস অতীতের দিকে তাকাইয়া তাকে নির্বাচন করতেন, এবং উনি চেক দিতেন গিয়ে সে আসলে কিভাবে কি করে। এবং কখনোই ওনার কোনো গভর্নরের নামে কখনো কি আসে নাই, রিপোর্ট আসে নাই। বুঝতে পারছেন বিষয়টা? যাই হোক, খেয়াল করেন যে কথাটা বলছিলাম। এই কারণে হযরত ওমর বললেন যে আমি এই দুইজন যেহেতু নাই, আমি আর কাউকে কি করবো না, খলিফা মনোনয়ন করবো না। হ্যাঁ, আমি তোমাদের মধ্যে উত্তম দেখে 6 জনের একটা কমিটি করে দেব। কয়জনের? 6 জনের একটা কমিটি করবো। তোমরা চাইলে এই 6 জন থেকে যে কোনো একজনকে খলিফা মনোনয়ন করতে পারো, অথবা বাহির থেকে কাউকেও করতে পারো, কারণ এই 6 জন যোগ্য লোক। এই 6 জন থেকে কাউকে আমি কম বেশি করছি না। আচ্ছা, আর আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর বলছেন যে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সে খলিফা হতে পারবে না, আগে থেকেই করা হয়েছে, নিষেধ করা হয়েছে। 2 নম্বর, সে এই 6 জনের মধ্যে মানে মতামত দিতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? এখন হচ্ছে তার কাজটা কি। এরপর তিনি বললেন যে তোমরা যদি এই 6 জন যদি কি হয়ে যায়, দ্বিধা বিভক্ত হয়ে যায়,
তিন তিন হয়ে যায়, যে তিনজন একদিকে তিনজন একদিকে, সেই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমরের মতামতটা নেওয়া হবে। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরকে উনি প্রথম দুইটা পদ থেকে কি করে দিয়েছেন, নিজেই বাদ দিয়ে দিয়েছেন, যে আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হইতে পারবে না। কিন্তু তিনি কি ছিলেন, এই 7 জনের সাথে, এই 6 জনের সাথে যোগ্য ছিলেন, 7 নম্বর ব্যক্তি। তারপর হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হইতে পারবে না, 2 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর প্রথমে কোনো মতামত দিতে পারবে না। যদি ওই 6 জনের মধ্যে সমান সমান হয়ে যায়, তখন কি তার একটা মতামত নেওয়া হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপরে কি হলো, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ মোট 6 জনের একটা কমিটি করা হলো। পরে দেখা গেল ঠিকই এই ঘটনাটি ঘটলো। ওনারা 3 জন বলতেছেন কি, 2 জন বলতেছেন হযরত আলী হোক, 2 জন বলতেছেন হযরত ওসমান হোক, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু হোক, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু হোক। তাহলে 3 দিন হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন গণতন্ত্রের কনসেপ্টের সাথে সাহাবায়ে কেরামদের কনসেপ্টটা মিলে কিনা। আমাদের দেশের মধ্যে যারা প্রেসিডেন্ট পদবর্তী হয়, তারা কি বলে যে আমি প্রেসিডেন্ট পদবর্তী হয়েছি, কিন্তু তাকে আপনারা কি করেন, ভোট দেন। এটা আছে গণতন্ত্রের কনসেপ্টের মধ্যে? এটা নাই। বরং আমি সেরা, আমি ভালো, সে চোর ডাকাত, তার সমস্ত খারাপ কিছু বর্ণনা করতে থাকি, সত্য মিথ্যা। মানে রাজনৈতিক প্রোগ্রামগুলোই আয়োজন করা হয় অপর রাজনৈতিক দলে কি করার জন্য, বদনাম গাওয়ার জন্য। বাস্তব কিনা জিনিসটা? তাহলে গণতন্ত্রের কনসেপ্টের সাথে আপনি কিভাবে খিলাফার, আমাদের ইমামদের, খলিফাদের নির্বাচনের পদ্ধতিকে মিলাচ্ছেন? দেখেন এরপরে কি হলো, এই যখন এরকম 6 জন হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে ওমরের মতামত নেওয়া হলো। তিনি বললেন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হোক। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে এই 6 জন সাহাবায়ে কেরাম নিজেরা তো পরামর্শ করলেন, আরো জলিলুল কদর অর্থাৎ গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদের কাছ থেকে মতামত নিলেন। মোটামুটি অধিকাংশ মতামত ছিল কার দিকে, এই 2 জনের মধ্যে কার দিকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে। সেই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমরও আরো কয়েকজনের সাথে পরামর্শ করে দেখলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বয়সে সব দিক থেকে হলে ভালো হয়, শেষে ওনাকে খলিফা মনোনয়ন করা হলো। এই শুধুমাত্র এই জায়গায় তারা পাইছে 7-এর মধ্যে 4 কনসেপ্ট, ওই যে 51% গণতন্ত্র সে পাই গেছে এখানের মধ্যে। এইটা দিয়া দাখিল আলিমের বইগুলো, ইসলামের ইতিহাস এবং আপনি কি স্কুলের ক্লাস 9-10-এর বইগুলো, প্রত্যেকটা জায়গায়, ইন্টারের বইগুলোতে এবং অনার্সের বইগুলোতে ইসলামের ইতিহাসের মধ্যে ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র। আর ভাই ইসলামী মত হয় নাকি? ইসলামী মত হয়, ইসলামী জানাবা বিচার হয়। হ্যাঁ, এইভাবে ইসলামী যেমন সুদী কারবার হয় না, ইসলামী যেমন মদ হয় না, ইসলামী গণতন্ত্র হয় না। গণতন্ত্র এটা সম্পূর্ণ আলাদা একটা ধর্ম, সম্পূর্ণ আলাদা একটা কি ধর্ম। এটাকে ধর্মের রূপে শুধু বলা হয় না, কিন্তু এটাকে আকার দেওয়া হয়েছে। দুইটা উদাহরণ দিলে বুঝবেন, জাস্ট বলে শেষ করে দিচ্ছি, আমরা সামনে আগাবো। গণতন্ত্র কেন ধর্ম? আমরা যেটাকে শরীয়তের মধ্যে হারাম বলি, গণতন্ত্র সেটাকে হারাম বলে না। কি বলে জানেন? বলে যে বেআইনি। কি বলে? এটা আইন সিদ্ধ নয়। আচ্ছা, আইন সিদ্ধ নয় মানে কি আপনি সেটা করতে পারবেন? যদি করেন তাহলে কি করবে? আপনাকে কিন্তু শাস্তি দিবে। বুঝতে পারছেন সেটা? আচ্ছা, এরপর আসেন আমরা যেটাকে হালাল বলি, জায়েজ বলি, তারা সেটাকে কি বলে? যে এটা আইন সিদ্ধ, এটা বৈধ, এটা করা যাবে, এটা অনুমোদিত। এটা কি অনুমোদিত? এই অনুমোদন দাতা কিন্তু তারা, অথচ অনুমোদন দেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ তাআলার অধিকারটা তারা ছিনিয়ে নিচ্ছে। এরপর তারা দাবি করতেছে না যে তারা শিরক করতেছে। এরপর আমরা মুসলমানরা বুঝতেছি না যে তারা শিরক করতেছে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, খেয়াল করেন তাহলে আমরা কি পেলাম এখানের মধ্যে। এখন আসেন আমি এটাও হল করে দিচ্ছি যে এই যে 4-এর মধ্যে আপনি 7-এর মধ্যে 4 পাইলেন, গণতন্ত্র মেরে দিলেন, এটা তো গণতন্ত্র না। এটা কি? একটা শব্দ আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমি আগত একবার বলছিলাম, আহলুল হাল্লি ওয়াল আকদ। বলেন। হ্যাঁ, আহলুল হাল্লি ওয়াল আকদ। হ্যাঁ, মানে কি? মানে হচ্ছে ইসলামী শুরা ব্যবস্থা। এই শুরা ব্যবস্থার এটা কি? মানে পুরো দেশের সবচাইতে যোগ্য, সবচাইতে বিজ্ঞ, সবচাইতে অভিজ্ঞ, কোরআন এবং হাদিস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন এমন ব্যক্তি 5 থেকে 7 জন, 10 থেকে 15 জন। 5 থেকে 7 জন কমের মধ্যে, বেশি হলে 10 থেকে 15 জন, এর বেশি না। এরকম একটা গ্রুপকে বলবে আহলুল হল্লি ওয়াল আকদ। এই আহলুল হল্লি ওয়াল আকদের দায়িত্ব হচ্ছে খলিফা মনোনীত করা। এই আহলুল হল্লি ওয়াল আকদের মধ্যে কম বেশি হলে তখন যে বেশি তার দিকে মতামত নেওয়া যাবে। আচ্ছা, আর গণতন্ত্রের মধ্যে কি আহলুল হল্লি ওয়াল আকদের সিদ্ধান্ত, নাকি প্রেসিডেন্টের ভোটের যে দাম, প্রধানমন্ত্রী ভোটের যে দাম, চোর বাটপারের ভোটের সেই দাম? সেটা কি কখনো গণতন্ত্র হয়? পাগল ছাগল। মানে এলাকার যদি কোন একটা এলাকায় ধরেন 50 জন মানুষ, সেখান থেকে 40 জনই খারাপ, 10 জন হচ্ছে ভালো, বা ধরেন 30 জন খারাপ, 20 জন হচ্ছে ভালো। এখন 30 জন খারাপ একত্রিত হইয়া যদি কাকে একজন খারাপকে মনোনীত করে, তারা 29 জন বা 30 জন মিলে একজনকে নির্বাচন করে,
ভোট দেয়, সবাই ভোট দিল, কিন্তু নির্বাচিত হবে কে? খারাপ ব্যক্তিটা। কেন? কারণ গণতন্ত্র এটাই সুযোগ দেয়। এরকম কি কোনো কনসেপ্ট ইসলাম অনুমোদন করতে পারে? অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে সবার কাছ থেকে কি করা হয়নি? মতামত নেওয়া হয়নি, ভোট নেওয়া হয়নি। অনলাইনে অনেক সময় আপনার কারোর সাথে কথাবার্তা হলে বুঝে যায়, আমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে আলোচনা করি, কথাবার্তা বলি, তখন তারা কি করে যে সাহাবায়ে কেরামদের মধ্যে তো কি হয়েছিল, ভোটাভুটি হয়েছে, গণতন্ত্র হয়েছে, নিজেদের হারাম কাজগুলোকে অনুমোদন করার জন্য তারা এগুলো বলে না। নিঃসন্দেহে এগুলো একটা মিথ্যা অপবাদ সাহাবায়ে কেরামদের উপরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সময় এই বিষয়গুলো ছিল না। সব সাহাবায়ে কেরামদের কাছ থেকে মতামত নেওয়া হয়নি, ভোটাভুটি করা হয়নি, বরং আহলুল হল্লি ওয়াল আকদ এবং এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। এরপর আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে যারা বিদ্রোহ করেছিল, মালিক আশতার সহ এবং সাবাই গ্রুপ যারা কি করেছিল, বিদ্রোহ করেছিল, তারাই চিন্তা করলো যে আমাদেরকে এখন বাঁচতে হলে কি করতে হবে, আমরা যদি এখন নতুন যদি খলিফা মনোনীত হয়, অবশ্যই আমাদের ভিতরে তার বিরুদ্ধে কি নিবে, পদক্ষেপ নিবে। আমরাই বরং একজনকে কি করি, খলিফা বানায় নি জোরপূর্বক ভাবে, পর উনি আর আমাদের বিরুদ্ধে কি করতে পারবে না, পদক্ষেপ নিতে পারবে না। ঠিক তারা সেই কাজটাই করে। তারা দেখলো যে এই মুহূর্তে উপযুক্তকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি সব দিক থেকে কি উপযুক্ত। ওনারা এই আপনার এই বিদ্রোহীরা সবাই কি আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে উপস্থিত, যে আপনাকে খলিফা হইতে হবে, আপনি হবেন কি হবেন না সেটা আমরা আপনাকে জিজ্ঞেস করতেছি না, জোরপূর্বক। বুঝতে পারছেন বিষয়টা? গণতন্ত্র আছে এখানে, আছে গণতন্ত্র। তো এত গণতন্ত্র মানুষ কোথায় পায়? কেন পাই জানেন? কারণ আমাদের ইতিহাসের বইগুলো আপনি দেখবেন, খুললে দেখবেন পিকে হিট্টি বলেছেন। হুইজ পিকে হিট্টি? পিকে হিট্টি আবার কে? আপনার ইসলামী ইতিহাস লিখছেন, আপনি সেখানে বলবেন যে কি ইবনে কাসির বলেছেন, আপনি বলবেন যে কি তহাবি বলেছে, আপনি বলবেন যে কি জামখশরি বলেছেন, আপনি বলবেন যে কি ইমাম গাজ্জালি বলেছেন। না, পিকে হিট্টি বলেছে, উইলিয়াম মুর বলেছে। হুইজ উইলিয়াম মুর? উইলিয়াম মুর আবার কেডা? ইসলামের ইতিহাস বলার জন্য সে কে? ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি আমার যদি কথা বিশ্বাস না হলে আপনি আলিমের বইগুলো খুলে দেখেন, আপনি মাদ্রাসার এই আপনার অনার্সের বইগুলো খুলে দেখেন, ফাজিলের বইগুলো খুলে দেখেন, খুললেই পিকে হিট্টি। আর মুসলমানদের মধ্যে নিচে একজনকে, কাকা জানেন? আমির আলী। নাম কি? শিয়া। আমির আলী কি? ইজ নট মুসলিম, সে মুসলমান না, সে হচ্ছে শিয়া। তো সে মানে ঘুরে ঘাড়ে সব জায়গার মধ্যে কি, আবার সেও দলিল নিছে কাদের কাছ থেকে? তার মুরব্বী যারা, ওই যে উইলিয়াম মুইর, তারপর পিকে হিট্টি, এই ধরনের লোকদের কাছ থেকে সে কি নিছে, দলিল নিছে। ঠিক আছে? উইলিয়াম হান্টার, এই সেই। আপনি বয়ান করতেছেন ইসলামের ইতিহাস, আপনি বলবেন যে কি ইমাম গাজ্জালি কি বলেছে, আপনি বলেছেন আল ফারাবি কি বলেছে, আপনি বলবেন যে ইবনে বতুতা কি বলেছে, নাকি? এখন আপনি বলতেছেন কি এই পিকে হিট্টি কি বলেছে। এখন কথা হচ্ছে পিকে হিট্টি কেন আসলো, এটা একটু জানতে হবে। পিকে হিট্টি আসছে কোথা থেকে? আমাদের শাসন ব্যবস্থা যখন 1757 সালে পলাশির আম্র কাননে যখন আমরা কি হই, পরাজিত হই নবাব সিরাজউদ্দৌলার মাধ্যমে, নবাব সিরাজউদ্দৌলার বাহিনী যখন পরাজিত হয়, তখন থেকে ইংরেজরা আমাদের উপর যেভাবে চেপে বসেছে, রাজনৈতিকভাবে ঠিক তেমনি ভাবে সাংস্কৃতিকভাবে এবং আমাদের জ্ঞান বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রে তারা চেপে বসেছে। এই কারণে তারা আমাদেরকে ইতিহাসগুলো তারা যেভাবে চেয়েছে সেভাবে খাওয়াইছে। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে আমাদের কাছে ইমাম গাজ্জালির কোনো কি নেই, রেফারেন্স নাই। অথচ ইমাম গাজ্জালি লেখার কি কোনো অভাব আছে? আল্লামা রুবির লেখার কোনো অভাব আছে? না, তাদেরগুলো আমাদের কাছে নাই। কেন নাই? কারণ আমাদেরগুলোকে সবগুলোকে সরাই দিয়ে কাদেরকে নেওয়া হয়েছে? ইংরেজরা তাদের লোকদেরকে নিছে। এবং কোনগুলো নিছে? ইংরেজরা গণতন্ত্রের পক্ষের, এই কারণে তারা গণতন্ত্র মানে যারা গণতান্ত্রিক কথাবার্তা বলছে তাদেরকে নিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিখ্যাত এবং এমন সর্বজন মান্য শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন, একজন নবী ছিলেন, যাকে খ্রিস্টানরা পর্যন্ত লিখেছে। তো এই কারণে তারা কিন্তু তাদের আঙ্গিকে লিখছে। বুঝতে হবে বিষয়টা। তারা অনেক অনেক বয়ান দিয়েছে, কিন্তু তারা তাদের গণতন্ত্রকে আবার কি করছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা রাষ্ট্রের যে কনসেপ্টটা, সবাইকে নিয়ে চলা, এটাই তো গণতন্ত্র। বুঝতে পারছেন? মানে পুরো বয়ানটা সুন্দর করবে, শেষ আসিয়া এক লাইন বলে দিবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বহুজাতিক কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা, এটা খিলাফা, এটা বলবে না। এটা কি বলবে? এটাই তো গণতন্ত্র। আর ব্রিটিশ কি চাই? গণতন্ত্র চাই। সুতরাং ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। বুঝতে পারছেন বিষয়টা? যাই হোক, তো যে বিষয়টা আমরা বলছি, তাহলে আমরা এই চারজন সাহাবীর নাম বললাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজনের খিলাফতের রাষ্ট্র ব্যবস্থার শাসন ব্যবস্থার সময় হচ্ছে 30 বছর। কত বছর? কোনো বর্ণনায় আছে যে কি 29 বছর 5 মাস, 29 বছর 6 মাস এরকম। তাহলে বাকি 5 মাস হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে, শাহাদাতের পরে, ওনার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু 5 মাস কি করেছেন? খিলাফা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন।
বুঝতে পারছেন? এই 5 মাস সহ 30 বছর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য ছিল যে আমার পরে খিলাফতের রাশাদা চলবে 30 বছর। কত বছর চলবে? তাহলে এই 4 জন সাহাবী অথবা অন্য একটি মত নিলে এই 5 জন সাহাবীর মাধ্যমে খিলাফতের রাশাদার 30 বছর শেষ। হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফতের দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন। এরপর থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে উনি আল্লাহ রাসূলের সাহাবী এবং উনি হচ্ছে কাতিবে ওহী। 42 জন ওহী রাইটার ছিলেন, তার মধ্যে উনি একজন, এবং উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মে হাবিবাকে বিবাহ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। তাহলে যারা বলবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্রের সমর্থক, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্রকে কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। রাজতন্ত্র তিনি খেলাফতকে ধ্বংস করে দিয়েছেন। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, ওনাদেরটা খেলাফত রাশেদান, ওটা হচ্ছে খেলাফতে বনু উমাইয়া। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে তাদের বংশধররা 100 বছর, 99 বছর বা 100 বছরের মতো পৃথিবী শাসন করেছেন। এটাকে বলবে যে খেলাফতে বনু উমাইয়া শাসকের মানে খেলাফত। প্রশ্ন হচ্ছে, তারা কি ভিন্ন কোনো কোরআন দিয়ে শাসন করেছে? উত্তর হচ্ছে না। তারা কি ইসলামী আইনের অন্য কোনো পন্থা অবলম্বন করেছে? না। হ্যাঁ, একটা জায়গায় তাদের ত্রুটি ছিল, তারা শাসক নির্বাচনের ক্ষেত্রে নিজেদের সন্তান ছাড়া, নাতি ছাড়া অন্য কাউকে তারা কি করতেন না, নির্ধারণ করতেন না। এই সিস্টেমটা ইসলাম অনুমোদন করে না। অন্তত খুলাফায়ে রাশিদিনের মধ্যে আমরা সেটা দেখি না, এবং আল্লাহ রাসূল এটাকে কি করেন, অনুমোদন করে যান নাই। এটা তাদের একটা ত্রুটি। আপনি এক ত্রুটির জন্য তাদের পুরো শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন, সমালোচনা করবেন, গালিগালাজ করবেন, এটা তো হইতে পারে না। ব্যাপারটাই ক্লিয়ার আমাদের কাছে। আপনি যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেয়ানতকারী বলেন, আত্মসাৎকারী বলেন, আপনি যদি তাকে কি বলেন, রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী বলেন, আপনি যদি তাকে খিলাফত বিরোধী বলেন, সেক্ষেত্রে আপনার কোরআনটা সন্দেহজনক হবে। আর শিয়ারা সেটাই চায়। শিয়াদের কোরআন কত পারা জানেন? 40 পারা। কত পারা শুনেন মনে কখনো? হ্যাঁ, শিয়াদের কোরআন হচ্ছে 40 পারা। 8-10 পারা কোথায়? 8-10 পারা ওদের কাছেও নাই। এটা ওদের একজন ইমাম, জাফর নামে একজন ইমাম, কোন একটা গর্তের মধ্যে লইয়া লুকাই আছে। এটা কিয়ামতের আগে বাইর হবে। ওই 10 পারা পুরোটা একটা সূরা। ওই সূরার নাম কি জানেন? সূরা বেলায়াত। সূরার নাম কি? বেলায়াত। বেলায়াত মানে হচ্ছে ওলি হওয়ার বন্ধুত্বের একটা কি মূলক একটা সূরা। সেটার মধ্যে তারা মনে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেলা ফসল কোন প্রকারের পার্থক্য করা ব্যতীত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি হবে, খলিফা হবে। তারা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে কি করে না, মানে না শিয়ারা। ঠিক আছে? তো তারা চাচ্ছে আমাদের কোরআনটাকে বিকৃত করে দিবে, এবং তাদের বক্তব্য হচ্ছে মুসলমানদের কাছে যে কোরআন আছে সেই কোরআনটা কিনা পূর্ণাঙ্গ না। এটা কিভাবে প্রমাণিত করতেছে? ওইদিকে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গালাগালি করতেছে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন রাইটার অফ ওহীর একজন লেখক। তো আপনি যদি তাকে কি বলেন, তিনি কি করেছেন, আত্মসাৎ করেছেন, তো তিনি তো ওহী লেখার মধ্যে কি করতে পারে, ত্রুটি করতে পারে। আপনি কি আঘাতটা বুঝতে পারছেন, কোথায় কিভাবে আঘাতটা করা হচ্ছে? এই গণতান্ত্রিক ফাজিল কিছু লোক, আমাদের এই 1300 শতাব্দীর একজন ইসলামিক স্কলার, ঠিক আছে, তিনি এসে এই ভুলটা করলেন। তিনি শিয়াদের সমস্ত বক্তব্যগুলো গ্রহণ করলেন এবং তিনি ওনার ইসলামী বিপ্লবের চেতনায় সমস্ত জায়গার মধ্যে এই কথাগুলো লিখলেন। বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এটা এই মতগুলো গ্রহণ করেছে। আমি নামটা বলছি না, আপনারা সেটা বুঝবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আমরা কোন আলোচনায় ছিলাম? যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আমি খিলাফতের রাশেদার সময়টা আলোচনা করলাম। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত, যাকাত, হজ, সাওম, এভাবে আপনার আখলাক, যত প্রকারের ইবাদত আছে সবকিছু ইবাদত আমাদেরকে তিনি দিয়ে গিয়েছেন। পাশাপাশি আমাদেরকে একটি রাষ্ট্র কাঠামো দিয়ে গিয়েছেন। আমাদের মধ্যে এখন সালাত সবাই আদায় করে না, কিন্তু মোটামুটি ভাবে সালাতটা আছে। সালাত কি কেউ অস্বীকারী আছে মুসলমানদের মধ্যে? নাই। হজ, যাকাত সবগুলোর ব্যাপারে কি অবস্থা? কিন্তু রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের থাকতে হবে, রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের হইতে হবে, এই বিষয়টা আমাদের মধ্যে এখন নাই। আছে এটা? নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আফগানিস্তানের মধ্যে একটা ইমারত প্রতিষ্ঠা হয়েছে। তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কনসেপ্টের উপর আসার চেষ্টা করতেছে এবং তারা সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতেছে এই বিষয়ে। আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করেন। এভাবে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনার ইয়ামানের একটি প্রদেশ, আদন আবিয়ান নামে একটি প্রদেশের মধ্যে সেখানকার কিছু কি মুসলিমরা চেষ্টা করতেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। তারপর আপনার সোমালিয়াতে আছে আশ-শাবাব, তারা অনেক লড়াই করতেছে আলহামদুলিল্লাহ। এরপর আপনার এই সিরিয়ার মধ্যে এভাবে আপনার লড়াই চলতেছে। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ লড়াইটা চলতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, খিলাফা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।
কিন্তু আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক ইসলামী রাজনীতি নামে কিছু ওলামায়ে কেরামদের অংশগ্রহণের কারণে এতটাই বিদ্রুপ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখানে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কনসেপ্ট আমাদের মধ্যে নাই, খিলাফা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কনসেপ্ট আমাদের মধ্যে নাই। আমরা মনে করছি যে আব্রাহাম লিঙ্কন যেটা দিয়ে গেছে সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহ বলেন। কারণ আব্রাহাম লিঙ্কনের মতবাদ হচ্ছে কি করা, গণতন্ত্র। এখন কেউ কেউ বলে যে আপনি আব্রাহাম লিঙ্কন বলতেছেন গণতন্ত্র, এরও অনেক আগে, তো ধরেন আপনি 5000 বছর আগে, আমার সমস্যা তো নেই। কিন্তু এটা তো ইসলামের কনসেপ্ট না, এটা কি ইসলামের কনসেপ্ট? ইসলামের তো কনসেপ্ট না। যারই হোক, এটা আব্রাহাম লিঙ্কনের হোক তারও আগের হোক, হ্যাঁ আব্রাহাম লিঙ্কন এটা কি করছেন, অনেক বেশি আপডেট করছেন। হ্যাঁ, বর্তমান সময়ের সাথে বেশি সাজুজ্য আসে এমন তার সে করেছে, এই কারণে তার নাম বেশি বলা হয়। তো আব্রাহাম লিঙ্কনের মতবাদ যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদের চাইতে কিনা উত্তম না, সেহেতু কখনোই আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সিস্টেমের কি হইতে পারি না, মুখাপেক্ষী হতে পারি না। পারি? কারণ যদি আমরা সেটা করি যে আমাদেরকে মিটিং মিছিল ইত্যাদির মাধ্যমে, লং মার্চ ইত্যাদির মাধ্যমে কি করতে হবে, ভোটাভুটির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তাহলে মনে করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা মনে হয় কি অনুত্তম, এগুলোর চাইতে অনুত্তম মনে হয়। আসলে তো তা না। তাহলে আমাদের কাছে মৌলিকভাবে খিলাফার দাওয়াতটা থাকতে হবে, মৌলিকভাবে আমাদের কাছে কনসেপ্ট আমরা বুঝতে হবে। এখন আমরা কথা হচ্ছে আমরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা আর একটু পরে বলতেছি। এরও আগের কথা হচ্ছে যে খিলাফা রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসটা আপনারা শুনলেন না, গোড়া ভিত্তিটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 30 বছর কি ছিল, খিলাফতের রাশেদা ছিল। খিলাফতের রাশেদা মানে শপথ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের মাধ্যমে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা। তারা কয়জন? 4 জন, মতান্তরে 5 জন। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস বা 7 মাসের মতো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আমির ছিলেন, খলিফা ছিলেন। তাহলে পঞ্চম খলিফা বললে কাকে বলবো আমরা? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। এরপর ষষ্ঠ খলিফা কাকে বলবো আমরা? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এদের সবাইকে বাদ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ, উনি কোনো সাহাবী না, উনি কোনো কিনা, উনি হচ্ছে একজন তাবেঈ। তবে তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ পর্যায়ে একজন তাবেঈ, এবং সমস্ত বনু উমাইয়ার যত শাসক ছিলেন তাদের মধ্যে সবচেয়ে উনি দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবকিছু ঠিক আছে। এবং উনি খিলাফা পুনর্বার ফিরিয়ে আনছিলেন। তাদের যে গণতান্ত্রিক আপনার রাজতান্ত্রিক শাসন, সেই শাসনকে তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন যে না, এই সিস্টেম হবে না, তোমরা আমাকে মনোনয়ন দিছো, আমি নেতা হয়েছি, ঠিক আছে, কিন্তু আজকে আমি এখন নিজেকে কি করছি, আমি নিজেকে মানে পদচ্যুত ঘোষণা করতেছি, তোমরা এখন যে কোনো কাউকে একজনকে কি করতে পারবা, খলিফা নির্বাচন করতে পারবা, কিন্তু সবাই বলছে যে আমরা আপনাকেই মানি। এভাবে তিনি পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই, রাজতন্ত্রকে বাদ দিয়ে উনি কি করছেন, খিলাফাকে ফিরিয়ে আনছিলেন। আপনি ইতিহাসের বইগুলো খুলে দেখবেন, এই যে বিকৃত ইতিহাস, পিকে হিট্টি সিস্টেমের ইতিহাসগুলো কি করছে, যে পঞ্চম খলিফা কাকে বলা হয়, প্রশ্নে আসে পরীক্ষার মধ্যে, আপনারা আশা করে দিচ্ছেন পঞ্চম খলিফা কাকে, ওমর ইবনে আব্দুল আজিজ। আমি আমার মসজিদের মধ্যে সিরাতের প্রতিযোগিতায় দেখছিলাম যে পঞ্চম খলিফা কে, কাকে বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজের ভিডিওটা রাখছি, মোটামুটি সবাই সেটা দেখাইছে। আমি তো জানি এটা ভুল করবো। পঞ্চম খলিফা হলে কে হবে? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলেন, একজন সাহাবীর দাম বেশি নাকি একজন তাবেঈর দাম বেশি? হাসান রাদিয়াল্লাহু আনহু থাকতে আবার আপনি পঞ্চম খলিফা ইয়াকে বলবেন কেন? ঠিক আছে, এই যারা আপনার গণতান্ত্রিক রাজনীতি করে তারা এটা মানে না। আমি আলোচনা করে দেখছি, তারা বিরোধিতা করতেছে, না পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি তো ভাই তাবেঈ, উনি তো সাহাবী না। আচ্ছা ঠিক আছে, আমি হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসটা মানলাম না, আমি ওনারটা হিসাব ধরলাম না। তাহলে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে জলিলুল কদর সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেব ওহী রাইটার, এবং তিনি কি আপনার হযরত ওমরের সময়ের 20 বছরের গভর্নর। হযরত ওমর কিন্তু জায়গা জায়গা গভর্নর বানায় না, আমি আগে বলছিলাম জিনিসটা, বুঝতে পারছেন? সিরিয়ার 20 বছরের গভর্নর উনি। ওনাকে, উনি পঞ্চম খলিফা, ওনাকে আপনি পঞ্চম খলিফা কি করতে হবে, মানতে হবে। ওনাকে বাদ দিয়ে আপনি কিভাবে একজন তাবেঈ কি করতে পারেন? এটা একটা ষড়যন্ত্র, শিয়াদের ষড়যন্ত্র এটা, বুঝতে পারছেন সেটা? যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করতে হবে, যে কোনো ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিতে হবে এবং ওনাকে দমিয়ে রাখতে হবে এবং ওনাকে সমালোচনা করতে হবে। যাই হোক, তাহলে এই খিলাফতের রাশেদার পরে যে সময়টা শুরু হলো উমাইয়াদের, সেই সময়টা শুরু আপনার চললো কতদিন, প্রায় 100 বছরের মতো। উমাইয়া রাজবংশ থেকে আব্বাসীয় রাজবংশ, ঠিক আছে। আব্বাস কারা? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী এবং কি চাচা। এই ওনার সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনের সন্তানদের কয়েক সিরিয়াল পরে আবুল আব্বাস আস-সাফাহ নামে একজন ব্যক্তি এবং তাদের পূর্বপুরুষরা সহ তারা কি করছেন, যে দীর্ঘ লড়াই যুদ্ধের মাধ্যমে উমাইয়াদের থেকে খিলাফত ছিনাইয়া নিয়ে ওনারা নিজেরা খিলাফত কি করছেন, খিলাফতের দায়িত্ব পালন করছেন, ঠিক আছে। ওনারা কত বছর চালাচ্ছেন পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থাটা? প্রায় 500 বছর। কত বছর? 500 বছর।
তাহলে 500 বছর এর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 600 বছর পরেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল পৃথিবীতে। এরপর আসেন, যখন এই আব্বাসী শাসকরা কাপুরুষতা, ঢিলেমি, অলসতা এই সমস্ত গুলো শুরু করলেন এবং সেনাবাহিনী কমিয়ে ফেললেন এবং ইসলামের মৌলিক চিন্তাধারা জিহাদ ফি সাবিলিল্লাহ, দিফা, লড়াই করা এবং কি করা, প্রতিরোধ করা, এগুলো যখন তারা বন্ধ করে দিলেন, তখন কি হলো? সেখানেও কিন্তু শিয়াদের হাত, শিয়ারা কিন্তু ইসলামের শুরু থেকে আছে। সেখানে কিন্তু আলকামা, ঠিক আছে, ইবনে আলকামা বা আলকামা তার নাম, সে একজন শিয়া, সে আপনার আব্বাসী খলিফার কি হয়েছে, রাষ্ট্রপ্রধান, আপনার উজির আজম, প্রধানমন্ত্রী হয়ে গেছে। সে সরকারকে পরামর্শ দিল যে 10 লক্ষ সেনাবাহিনী পালিয়ে লাভ কি আপনার, আপনি এটাকে কমায় ফেলেন। আর আপনার যদি সেনাবাহিনী বেশি থাকে, মঙ্গলরা আপনার উপর আক্রমণ করবে। আপনি সেনাবাহিনী কমায় ফেলবেন, আপনার বলবেন যে আমি শান্তি চাই, তাহলে আপনার উপর কি করবেন, আক্রমণ করবে না। কি সুবুদ্ধি! রাষ্ট্র সরকারও কি করছে, সেটা গ্রহণ করছে। 10 লাখ সেনাবাহিনীকে কমাইতে কত হাজার আনছে, 10,000 আনছে, কত হাজার আনছে, বুঝেন না মনে জিনিসটা? 10 লক্ষকে কমাই কোথায় আনছে? হ্যাঁ, এখন আর মোগলরা কি করবে না, আক্রমণ করবে না। কি হয়েছে জানেন? 10,000 যেদিন আসছে, বাস এরপরে মোগলরা কি করে আক্রমণ করলো? 1258 সাল, কত সাল? ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটা সময় আমাদের জন্য। 1258 সালে হালাকু খান বাগদাদে আক্রমণ করে 20 লক্ষ মুসলমান হত্যা করছে। কত লক্ষ? 20 লক্ষ মুসলমান হত্যা করছে। এবং মুসলমানদের যেই দারুল হিকমা, বাইতুল হিকমা, জ্ঞান বিজ্ঞানের যত কিতাবাদি আছে, তখন হালাকু খান বলতেছে, তোদের কিতাবাদি এগুলো কি কাজে আসতেছে? নিজে থেকে তো রক্ষা করতে পারতেছিস না, কি কাজে আসতেছে? আর খলিফাকে গ্রেফতার করিয়া বলতেছে, খলিফা বলতেছে আমাকে খিদে লাগছে। গ্রেফতার করার কিছুক্ষণ পরে ওর সামনে স্বর্ণ টর্ণগুলো এনে দিচ্ছে, দেখা, তুমি এগুলো খাও, তুমি এগুলো জমাইছো না, খাও এগুলা, তুমি তোমার রাষ্ট্র, তুমি যদি স্বর্ণগুলো তোমার সৈনিকদের পিছনে খরচ করতে, তো তোমার সৈনিকটা আজকে তোমাকে কি করতো? বুঝতে পারছেন বিষয়টা? যাই হোক, তো আমরা যে কথাটা বলতেছিলাম এখানে, যে 1258 সালে আব্বাসী খেলাফত কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এরপর পৃথিবীতে 3 বছর ইসলামী খেলাফত বা কোন খলিফা রাষ্ট্র পৃথিবীতে ছিল না। 1261 সালে, কত সালে? 1261 সালে আল্লাহ তাআলা নেতৃত্বটা এবার আরব থেকে নিয়ে তুর্কিদেরকে দিলেন। কাদেরকে দিলেন? তুর্কি দিলেন। কারণ তুর্কিরা তখন ইসলামের জন্য নিবেদিত প্রাণ, জীবন উৎসর্গকারী, এবং তারা লড়াইয়ে খুব সেরা ছিল। ঠিক আছে, সেলজুক রাষ্ট্র পৃথিবীতে তখন, ঠিক আছে। এরও কিছুদিন আগে সেলজুক রাষ্ট্র, মানে আব্বাসীদের শেষ সময়ে, আব্বাসীদের 500 বছর শাসন না, শেষ 200 বছরের দিকে সেলজুক রাষ্ট্র। আব্বাসীরা এরও 300 বছর আগে শেষ হয়ে গেছে, মরে গেছে। হ্যাঁ, নাম মাত্র ছিল, কিন্তু সেলজুকরা চারিদিকে, আপনার সেলজুকরা ছিল সুলতান, তুর্কিরাও তারা কি করতো, আপনার এই আব্বাসী খলিফাদের নাম মাত্র খলিফা রাখতো, শাসন করতো তারা। তাও একটা ভালো ছিল মোটামুটি। হ্যাঁ, এরপর সেলজুকরা দুর্বল হয়ে গেল, মঙ্গল আক্রমণ করে সেলজুকদেরকে একদম শেষ করে দিল। তখন আল্লাহ তাআলা তুর্কি একটি কবিলা, একটি গোত্রর মাধ্যমে এই খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে আবার পৃথিবীতে আনলেন। তারা হচ্ছে কাই গোত্র। কি গোত্র? কাই গোত্র, ঠিক আছে। এই সুলাইমান শাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি তার গোত্রকে বাঁচায় রাখলেন কোন রকম ভাবে মঙ্গলদের আক্রমণ থেকে। এরপরে তার সন্তান আর্তুগুল রহমতুল্লাহ আলাইহি সৌদ নামক একটা এলাকার মধ্যে একটা স্বল্প জায়গায় ইসলাম কি করলেন, আপনার সেখানে তার জায়গির প্রতিষ্ঠা করলেন। এরপর তার সন্তান ওসমান রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এলাকা নিয়ে কি করছেন, সেখানে তার সালতানাত ঘোষণা করলেন। আর তার সন্তান ওরহান রহমতুল্লাহ আলাইহি তিনি সুলতান কি করলেন, ঘোষণা করলেন। আর ওসমান রাদিয়াল্লাহুকে বে বলা হইতো, মানে নেতা বলা হইতো, কিন্তু সুলতান বলা হইতো না, ঠিক আছে। এর মাধ্যমে এই বংশধররা, এই কাই গোত্ররা, ওসমানীরা, এই ওসমানী খেলাফত বলা হয় যে এই ওসমান, সুলাইমান শাহর ছেলে আর্তুগুল, আর্তুগুলের ছেলে ওসমান, এই ওসমানের নামে ওসমানী খেলাফত বলা হয়। এই ওসমানের সন্তানরা পৃথিবীতে পরবর্তীতে 600 বছর খেলাফত প্রতিষ্ঠা করছে। 600 বছর আর 600 বছর, 1200 থেকে 600 হিসেব করেন, কয়শো বছর পর্যন্ত হয়? 1800 কত আপনার 1258 থেকে 1858 প্রায় 600 বছর বলা হয় না? তো তাদের কিন্তু এই 1900 সাল পর্যন্ত, 1908 সাল পর্যন্ত কি ছিল, খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি উনি শাসন করছেন। এই খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহিকে থিওডর হার্জল এবং ইমানুয়েল কারাসুফ, এরা ফিলিস্তিনে তখন কি চাইছিল, ভূমি চাইছিল কিছুটা, আমাদের কিছু ভূমি দেন। তখন ওসমানী সাম্রাজ্য 600 বছরের রাষ্ট্র, একেবারে জীর্ণশীর্ণ অবস্থা এবং খুব ঋণগ্রস্ত। তখন খলিফা আব্দুল হামিদ বললেন যে পুরো পৃথিবীর সমস্ত স্বর্ণ যদি তুমি আমার সামনে এনে দাও, আমি তোমাকে ফিলিস্তিনের এক মুঠি মাটিও দেব না। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলিম খলিফার খেলাফতের বিষয়টা, বুঝতে পারছেন? যাই হোক, তো যে বিষয়টা বলছেন, এরপর কি হলো, তারা যখন চিন্তা করলো, এই ইসরায়েলের যে পূর্ব বংশধর, তারা চিন্তা করলো যে মুসলমানদের খেলাফত ব্যবস্থা ধ্বংস করা ছাড়া আমরা ফিলিস্তিনি কি করতে পারবো না, দখল করতে পারবো না। এই কারণে তারা 1908 সালে খলিফা আব্দুল হামিদকে কি করে দিয়েছে,
দেশ থেকে বের করে দিচ্ছে, পদচ্যুত করছে আরো কিছু দালাল টালালদের মাধ্যমে আর কি। এরপরে এই খেলাফতটা আরো কিছুদিন ছিল, আপনার এই রাষ্ট্র ব্যবস্থাটা 1924 সাল পর্যন্ত ছিল। কত সাল পর্যন্ত? এখন 2000 কত 23, কত বছর হয়েছে? 100 বছর। ঠিক আছে, তাহলে পৃথিবী থেকে মুসলমানদের খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যে হারাইছে মাত্র 100 বছর। কত বছর? কিন্তু আমাদের কাছে মনে হয় পৃথিবীতে কখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না। গণতন্ত্র আমাদেরকে এমন ভাবে আঁকড়াই ধরেছে অক্টোপাসের মতো চারিদিক থেকে, গণতন্ত্র 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 এমন ভাবে আমরা জিকির করছি এটা। ঠিক আছে, এখন আমাদের কাছে কি গণতন্ত্রটাই হিরো, গণতন্ত্রটাই সবকিছু, মুসলমানরা একদম জিরো। আপনি যত উন্নয়ন অবদানমূলক বিষয়গুলো প্রত্যেকটাতে আপনি দেখবেন মুসলমানদের অবদান আছে, কিন্তু তারা সেগুলোকে স্বীকার করে না। কিন্তু আমাদের ইতিহাস থেকে যেমন গাজদালিকে বাদ দেওয়া হয়েছে, ইতিহাস থেকে যেমন কি আপনার মোল্লা জালালউদ্দিন রুমিকে বাদ দেওয়া হয়েছে, এইভাবে ইতিহাস থেকে আপনার আমাদের যে জ্ঞান বিজ্ঞান থেকেও আমাদেরকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। উমর খৈয়ামের মতো ব্যক্তিকে জ্ঞান বিজ্ঞান থেকে, ইবনে সিনার মতো ব্যক্তিদেরকে জ্ঞান বিজ্ঞান থেকে কি করা হয়েছে? নামগুলো বাদ দিয়ে দিয়েছে, কাজগুলো কিন্তু তারা করতেছে। হ্যাঁ, এবং নামগুলোকে তারা বিকৃত করে দিয়েছে। হ্যাঁ, আল জাবরাকে আল জাবেরকে বলছে কি আল জাবরা। ঠিক আছে, ইবনে সিনাকে বলছে আবিসিনা, এভাবে তারা চেঞ্জ করে দিয়েছে অনেক কিছু। তো আমরা যে জিনিসটা বলছিলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা শিকল টেনে আমি আপনাদেরকে উপস্থাপন করলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটি একটি বাস্তব সত্য। সূর্য যেমন সত্য, চন্দ্র যেমন সত্য, দুনিয়া মানুষকে বুঝার জন্য আর কি। আমাদের জন্য আমরা যেটা বলি যে আল্লাহ এবং তার রাসূল যেমন সত্য, কোরআন যেমন সত্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়টা তেমন সত্য, শরিয়ার শাসনটা তেমন কি সত্য। নাই কবে থেকে? মাত্র 100 বছর আগে থেকে পৃথিবীতে আর কি। আর আমরা বাঙালিরা হারাইছি 200 বছর। আমরা 1757 হারাইলাম, 1857, 1957, 200 বছর গিয়ে আমাদের প্রায় 250 বছর হয়ে গেছে। ঠিক আছে, বাকি পুরো ইসলাম পুরো পৃথিবীতে আপনার এই যে ওসমানী শাসকরা, তারা কিন্তু শুধুমাত্র তুর্কিতে ছিল না। ওসমানী শাসকদের খেলাফতের রাষ্ট্র সীমানা ছিল 3 মহাদেশ। কতটুকু? পুরো এশিয়া, তারপর হচ্ছে কি আপনার ইউরোপের সামথিং সামথিং না অর্ধেকের বেশি, তারপর হচ্ছে কি আপনার এবং আপনার আফ্রিকাও পুরো আফ্রিকাটা তাদের ইয়েতে ছিল মোটামুটি। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে কি আমাদের কি এই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি কিনা? একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মাইতাতুল জাহিলিয়া। যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করলো তার কাঁধে কোনো খলিফার বায়াত নাই, অর্থাৎ কোনো ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে যে সে কোনো খলিফার হাতে এখনো কি হয়নি? বায়াত হয়নি। এমত অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে মুসলিম হওয়া সত্ত্বেও তার মৃত্যুকে রাসূল বলেছেন জাহিলিয়ার মৃত্যু। জাহিলিয়া কাকে বলা হয়? আইয়ামে জাহিলিয়া, ইসলাম পূর্বযুগ, অর্থাৎ তার মৃত্যুটা সঠিক না, তার মৃত্যুটা ইসলামের মৃত্যু না। এখন আপনি আমাকে বলেন বিগত 100 বছর মুসলমানদের কি অবস্থা? কুতুব, গাউস, এই সেই, আল্লামা, ফাহামা, তারপরে আপনার মুফতি, মাওলানা, মুহাদ্দিস, রব্বুল আলামিন যদি আমাদেরকে ঠিক এই জায়গাটা ধরে বসে যে তুমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একজন খলিফা মনোনয়নের জন্য কতটুকু চেষ্টা করেছিলে, সেক্ষেত্রে সবাই কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আনোয়ার কাশ্মীরের মতো কিছু লোক, হোসেন আহমদ মাদানির মতো কিছু লোক আমরা পাইছিলাম ইতিহাসের পাতায় পাতায়, যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কি করেছেন? চেষ্টা ফিকির করেছেন। তারা এটা থেকে বাঁচতে পারবে। আর সাধারণ আমরা যারা কেবলমাত্র কিতাব পড়ানোকে ইসলাম মনে করি, কেবলমাত্র ইসলাহি নফস, বুজুর্গি ওয়াজ, ঠান্ডা ঠান্ডা ওয়াজ, নফসের ওয়াজ, এগুলা করাকে ইসলাম মনে করছি, তারা কিন্তু মাক্কি জিন্দিগির কনসেপ্টকে লালন করে, মাদানী জিন্দিগির মৌলিক একটি অংশ অস্বীকার করে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে মাদানী জিন্দিগি ছাড়া কি ইসলাম পূর্ণাঙ্গ হবে? হবে না। এ কারণে আমাদের কি করতে হবে? ইসলামকে পূর্ণাঙ্গ রূপে নিতে হবে। রব্বুল আলামিন কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এটা কি মক্কা অবতীর্ণ করেছেন নাকি মদিনা অবতীর্ণ করেছেন? মানে মাদানী জিন্দিগির শেষ অংশ অবতীর্ণ করেছেন মক্কায় আরাফাতের ময়দানে, কিন্তু মাক্কি জিন্দিগিতে অবতীর্ণ করেন নাই। মাক্কি জিন্দিগির প্রথম 13 বছরে বলেন নাই যে ইসলাম কেবলমাত্র তালিম, তাজকিয়া এবং কি দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, বলছেন আল্লাহ তাআলা? বলেন নাই। কিন্তু যখনই দিফা সহ রাষ্ট্র ব্যবস্থা সহ সবকিছু যখন ইসলাম প্রতিষ্ঠা হলো, তখন কি আল্লাহ তাআলা কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আমি তোমাদের জীবন ব্যবস্থার উপর রাজি আছি, আমি আব্রাহাম লিঙ্কন জীবন ব্যবস্থার উপর রাজি নাই। এখন আমাদের উলামায়ে কেরামরা আয়াত বর্ণনা করে এতটুকুই বলে, আমি যে পর অংশটা বললাম যে আব্রাহাম লিঙ্কনের জীবন ব্যবস্থার উপর রাজি নাই, সমাজতন্ত্রের জীবন ব্যবস্থার উপর রাজি নেই, রাজতন্ত্রের জীবন ব্যবস্থার উপর রাজি নেই, এই কথাটুকু উলামায়ে কেরামরা বলেন না। না বলার কারণে কি হয়েছে? আমরা এই বিষয়গুলো বুঝতেছি না যে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ আছে। এই কারণে আমরা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি। গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। যাই হোক, এখানে আমরা একটা আয়াত নিয়েছিলাম, কিন্তু সেই আয়াতটা আমরা করতে না। তো আমরা আজকে এই একটা হাদিস পড়লাম যে যেখানের মধ্যে আমরা যেখান থেকে জানতে পারলাম কি করতে হবে, অবশ্যই
খিলাফা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, একজন খলিফা থাকতে হবে মুসলমানদের। এরপর আসেন রব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা কি বললেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল যে আপনি কেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন? তারা তো পৃথিবীতে গিয়ে মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার জিকির করছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আমরা পাঠ করছি। তখন আল্লাহ তাআলা কি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহ তাআলা কি জানেন যেটা ফেরেশতারা জানেন? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা জানেন আমি এদেরকে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত সালাত, ব্যক্তিগত যাকাত আদায়ের জন্য দুনিয়াতে পাঠাচ্ছি না, বরং এদেরকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছেন। ডক্টর, মাস্টার, মুহাদ্দিস, মাওলানা, মুফতি এরকম কোন শব্দ আল্লাহ তাআলা চয়ন করেন না, খলিফা চয়ন করেছেন, যার ইংরেজি হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? মালিকের কাজ যেটা, সেটা প্রতিনিধির কাজ। আল্লাহ তাআলা বলেছেন ইন হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র, আদেশ একমাত্র কার চলবে? আল্লাহ তাআলা চলবে। তাহলে আমাদের এখন আমরা এই আয়াত থেকেও পাচ্ছি যে আমরা কিন্তু প্রতিনিধি, আমাদের কাজ হচ্ছে খিলাফা প্রতিষ্ঠা, খিলাফা রাষ্ট্র ব্যবস্থা কি করা? প্রতিষ্ঠা করা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, আমরা বিগত 100 বছর আগে হারিয়ে ফেলেছি। এরপর আসেন যে আয়াতটা আমরা আজকে নিয়েছিলাম, সেই আয়াতটা বলে আজকে শেষ করে দিচ্ছি আলোচনাটা। রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমরা যদি আমলে সলিহাত করো, আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করছেন। কিসের ওয়াদা? লা ইয়াস্তাখলিফান্নাহুম দীনাহুমুল্লাযী লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি ঈমান আনো এবং আমলে সলিহা সৎকর্ম করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে জমিনের মধ্যে খিলাফত দান করব। সুবহানাল্লাহ, কি দান করবেন আল্লাহ তাআলা? এখন আল্লাহ তাআলা বলছেন যে কি আমলে সলিহাত করা আর হচ্ছে কি করা? ঈমান আনা। এখন আমরা ঈমানের মেহনত কিন্তু আমরা করছি, কিন্তু আমলে সলিহাতের পূর্ণাঙ্গ সংজ্ঞা আমাদের কাছে নেই। আমরা আমলে সলিহাত বলতে শুধুমাত্র কি ভালো কথা বলা, দান সদকা করা, তারপর ব্যক্তিগত ইবাদতগুলোকে মনে করছি, কিন্তু আমলে সলিহাত মানে হচ্ছে কি এগুলো তো থাকবেই, পাশাপাশি দিফাটাও থাকতে হবে। দিফাটা যখন থাকবে মানে কি প্রতিরক্ষার বিষয়টা যখন থাকবে, তখন আমরা কি করতে পারবো? গণতান্ত্রিকদের বিরুদ্ধে, সমাজতান্ত্রিকদের বিরুদ্ধে, আরো যত বাতিল মতবাদ তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াদা করছেন যে আমি তোমাদেরকে জমিনের মধ্যে খিলাফত দান করবো, যেভাবে পূর্ববর্তীদেরকে আমি দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনা এতটুকুই, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটি কোনো কাল্পনিক কোনো বিষয় না, এটি কোনো এই জঙ্গিদের কোনো থিওরি না, এটি কোনো আপনার উগ্রবাদীদের কোনো থিওরি না, এটা স্বয়ং রাসূল করিম, এটা রব্বুল আলামিনের থিওরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে সেটাকে রক্ষা করেছেন, এবং পরবর্তী সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাদের সন্তানরা এটাকে পৃথিবীতে স্থায়ী করেছেন। এটা কি করেছেন? তারা প্রবাহমান রেখেছেন, চলমান রেখেছেন। সর্বশেষ 1924 সালে কামাল আতাতুর্কের মাধ্যমে, আতাতুর্ক বলাটা ঠিক না, আতাতুর্ক মানে হচ্ছে জাতির পিতা, সে কখনো জাতির পিতা হইতে পারে না, সে বরং নাস্তিকদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা না, সে হচ্ছে কামাল পাশা, ঠিক আছে? তার মাধ্যমে ব্রিটিশরা কি করেছে? এই খিলাফা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কেন? কারণ ফিলিস্তিন তাদের কি করতে হবে? দখল করতে হবে। এই খিলাফা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হওয়ার পরে 1948 সালে গিয়ে তারা ফিলিস্তিনে ঢুকতে পারে। আজকে ফিলিস্তিনে যে রক্ত ঝরতেছে, সেখানে কিন্তু কি খিলাফা রাষ্ট্র ব্যবস্থা না থাকার একটা মৌলিক কারণ। এখানে আমাদের খিলাফা রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো কি নাই, বিকল্প নাই। প্রসেসটা কি হবে বলেন? তিনটা প্রসেস। 1 নম্বর দাওয়া, 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ইদাদ, 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে লড়াই। ঠিক আছে? প্রথম দিন কিন্তু লড়াই না, ঠিক আছে? প্রথম দিন কি? দাওয়া। দাওয়ার বিষয়টা কি? দাওয়া মানে হচ্ছে ব্যাপক হারে দাওয়া দিতে হবে। এখন আমরা যারা দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত আছি, আমরা কি করছি? মানুষকে সালাতের দাওয়াত দিচ্ছি, মানুষের ইসলাহে নফসের দাওয়াত দিচ্ছি, ঠিক আছে? কিন্তু দাওয়াতের পরিসরটাকে আরেকটু বাড়াইতে হবে। এটাই আমাদের আলোচনার মূল মাকসাদ, যে দাওয়াতের পরিসরটাকে কি করতে হবে? যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দাওয়াতটাও দেওয়া, মানে প্রথম দাওয়াতটা দেওয়া হবে সালাতের জন্য। যখন সে মসজিদে আসবে, যখন সে নামাজি হবে, যখন সে আমাদের সঙ্গী হবে, তখন তার কনসেপ্টে জিনিসটা দিতে হবে যে ভাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে কিন্তু জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, এটা আমাদের জন্য কর্তব্য, এটা করতে হবে। মুসলমানদের জন্য এটা মৌলিক ফরজ। আচ্ছা, এরপর হচ্ছে কি, যে সমস্ত গণতান্ত্রিক ভাইরা আছে তাদেরকেও দাওয়া দেওয়া, যে বা আপনারা নিজেদের শ্রম যোগ্যতা আপনারা মুসলমান হয়ে তাদের পিছনে কেন নষ্ট করবেন, ইসলামের জন্য করেন। এই দাওয়াটা ব্যাপক হারে দিতে হবে। এরপর দ্বিতীয় স্তর হচ্ছে ইদাদ, প্রস্তুতি করতে হবে। যখন দাওয়া হয়ে যাবে, মোটামুটি মানুষদের মধ্যে ব্যাপক হারে দাওয়া হয়ে যাবে, 50% বেশি মানুষকে আমরা দাওয়াত পৌঁছাতে পারবো, তখন কি আমরা কি করবো? ইদাদ করবো, মানে প্রস্তুতি নিব। এই প্রস্তুতিটা যে কোনো পর্যায়ে হতে পারে, ঠিক আছে? বিস্তারিত বলার প্রয়োজন নাই, আপনারা বুঝতেছেন।
এরপর হচ্ছে কি যখন প্রস্তুতি আমাদের সম্পন্ন হবে তখন গিয়ে সর্বোচ্চ পর্যায়ের সংগ্রাম শুরু হবে, দিফা মদিনা জিন্দিগির অংশটা শুরু হবে। এখন আমরা আজকে গিয়ে কি করতে পারবো না, এখানে সেখানে গিয়ে বোম মারতে পারবো না, এটা ইসলামের কনসেপ্ট না, বুঝতে পারছেন? কারণ আমাদের জনগণ যাদেরকে আমি বোম মারতেছি তাদেরকে আমি দাওয়া পৌঁছাই নাই, তাদেরকে দাওয়া পৌঁছানো ছাড়া কখনো আমি কি করতে পারি না, এটা করতে পারি না। বুঝতে পারছেন বিষয়টি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক মানহাজ, সঠিক বুঝের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা যেন খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।